জয় হিন্দ ফ্রেন্ড। যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব বলেছিলাম যে সিলেবাস, ফুল সিলেবাস আপনাদের সামনে রাখছি। কি কি আসবে এ বি আর ইউবি দুটোর জন্যই। দেখুন, এখানে এক্সামিনেশন পরীক্ষা হবে পার্ট 1, যেটা হচ্ছে জেনারেল নলেজ থাকবে 10 নম্বরের। 4 নম্বর আপনাদেরকে পাস মার্ক থাকবে, 4 নম্বর আপনাদেরকে তুলতে হবে। এই 4 নম্বর অবশ্যই তুলতে হবে। 10 নম্বর পরীক্ষা থাকবে জিকে থেকে, ঠিক আছে। তারপর আমরা জিকের মধ্যে কি কি কোশ্চেন থাকবে আমরা বলে দিই। এক হচ্ছে কম্পিউটার বেসিক কোর্স থাকবে, কম্পিউটারকে হ্যান্ডেলিং করার জন্য জব ফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের এক্সেল সিট, এমএস ওয়ার্ড, তারপরে যে যে এমএস ওয়ার্ডের যেসব কাজগুলো হয়, এমএস অফিসের যেসব কাজগুলো হয়, ওয়ার্ড প্যাড, এইসব কাজগুলো আপনাদের শিখতে হবে। এখান থেকে 10 নম্বর কোশ্চেন থাকে। আগে তো অনেকেই কম্পিউটারে ফেল করে যেত, কিন্তু বর্তমান কম্পিউটার সবাই মোটামুটি জানে। তারপর সফটওয়্যার সিস্টেম, অ্যান্টিভাইরাস কি, এসব ব্যাপারগুলো, ইমেল, তারপরে আপনার আমাদের পুলিশের পিপিএম, তারপরে এমটিও ক্লোথিং, এইসব সফটওয়্যারগুলো আছে। এই সফটওয়্যার সম্বন্ধে আমাদেরকে কিছু জানতে হবে, ঠিক আছে। তাহলে এই থেকে আর জিকে কিছু কোশ্চেন আসবে, সেই থেকে 10 নম্বর পরীক্ষা হবে, তার মধ্যে 4 পেতে হবে আপনাদেরকে। আর নেক্সট আসছে আমাদের রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে দেখুন, এখানে বলা আছে রিপোর্ট রাইটিংয়ের ব্যাপার 10 নম্বর থাকবে, 4 নম্বর আপনাদেরকে তুলতে হবে। রিপোর্ট রাইটিং হচ্ছে মিসলেনিয়াস ইনকোয়ারি, বিভিন্ন ধরনের রিপোর্ট রাইটিং থাকবে। ইনকোয়ারি রিপোর্ট থাকতে পারে, বিভিন্ন ইনকোয়েস্ট রিপোর্টে থাকতে পারে, ফলোয়ারিং রিপোর্ট থাকতে। এই থেকে আপনার 10 নম্বরের মধ্যে 4 নম্বর অবশ্যই পেতে হবে, ঠিক আছে। রিপোর্ট রাইটিং যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা আপনাদের একটি ভিডিও করবো অবশ্যই। আর তারপরে লেখা আছে ল অ্যান্ড প্রসিডিওর। দেখুন, ল অ্যান্ড প্রসিডিওর উইথাউট বুক ছাড়া কী কী হবে, 60 নম্বরের কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে 24 পেতে হবে। এটা ইউবির জন্য বলছি, ঠিক আছে। তার মানে কগনিজেবল যেসব আছে, তারপর নন কগনিজেবল ধারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ধারাগুলো আপনার হচ্ছে এখানে সিআরপিসি 154, তারপরে পিআরবি রুল 377, এসব রুলগুলো আসবে আপনার। তারপর সিআরপিসি 421, 2, 3, 4, 50, 57, এসব রুলগুলো আসবে, ঠিক আছে। জেনারেল প্রসিডিওর কোড থেকে আসবে। এখানে পরপর সিলেবাসটা দেখতেই পাচ্ছেন। দেখুন, এখানে প্রসিডিওর কোড 100 সিআরপিসি, পিআরবি রুল কত, এগুলো আপনাদের জানতে হবে। তারপর কি বিভিন্ন অর্ডার 144 সিআরপিসি, ঠিক আছে। তারপর ইনভেস্টিগেশন রিপোর্ট 174 সিআরপিসি বা 299 পিআরবি, ইনকোয়ারি রিপোর্ট, এমএ কেস, ঠিক আছে। আর একটা থাকবে আপনার রিপোর্ট রাইটিং নন অ্যাফেয়ার প্রসিকিউশন, বা অর্থাৎ কেস থেকে, মিসলেনিয়াস ইনকোয়ারির থেকে। নেক্সট আছে ইন্ডিয়ান পেনাল কোড, তা আইপিসি। আইপিসির মধ্যে কী কী থাকবে, দেখুন আইপিসি সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছেন এখানে 21, 23, 24, 52 পর্যন্ত। এটা হচ্ছে ডেফিনেশন। তারপর জেনারেল এক্সেপশন থাকবে, ঠিক আছে, সাধারণ ব্যতিক্রম। তারপরে এগেনস্ট বিভিন্ন পাবলিক কী বলে ট্র্যাঙ্কুইলিটি, তারপরে কোস্টাল ক্রাইম, অফেন্সিভ, এইসব ব্যাপারগুলো থাকবে। মাইনরিটি অ্যাক্ট থাকবে। তারপর আপনার আসবে মিসলেনিয়াস রেজিস্টার, বিভিন্ন সিআই অফিস, এসডিপি অফিস, যেসব রেজিস্টার মেনটেন্যান্স করা হয়, সেগুলো আপনারা বইয়ে পেয়ে যাবেন। জিডি বুক আছে, জিডি বুক আর কী আছে, জিডি বুকটা যেহেতু পুলিশের মেইন, এটা অবশ্যই পড়তে হবে। তাছাড়া রেজিস্টারের বিভিন্ন যে ওয়ারেন্ট রেজিস্টার আছে, আপনার এফআইআর, নন এফআইআর রেজিস্টার আছে, এমএ কেস রেজিস্টার আছে, ঠিক আছে, ইউডি কেস রেজিস্টার আছে, এসব ব্যাপারগুলো পড়তে হবে, যেগুলো লাল দাগছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব এগুলোর থেকে আসে। বলেছিলাম যে এসডিপি অফিস, পুলিশ কোর্ট, এইসব বিভিন্ন যেসব মেনটেন্যান্স করা হয় রেজিস্টার, সেগুলো। আর সব থেকে বড় পর্যায়ে সোশ্যাল ভ্যালু অ্যানালাইসিস থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, যেমন ক্রাউড কন্ট্রোল, ভিআইপি, এসব থেকে কোশ্চেন আসে। নেক্সট চলে আসি ডি গ্রুপ, অর্থাৎ ডি গ্রুপে আপনার কোশ্চেন আসবে 20টার মধ্যে আমরা 4 নম্বর পেতে হবে, ঠিক আছে। কী কী কেস থাকবে, দেখুন আইপিসি 290, 300, এগুলোর থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট রাইটিং হয়, 179, 107, এসব ব্যাপার, 144, 145 বা পুলিশ একটা 34, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। এগুলোর থেকে একটা 20 নম্বরের রিপোর্ট রাইটিং হয়তো কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন আসবে। একটা রিপোর্ট রাইটিং 10 নম্বর, 10 নম্বর রাইটিং কোশ্চেন আসবে, সেম মিলে হয়তো 20 নম্বর হলো, 8 নম্বর পেতে হবে দুটো মিলে। সোশ্যাল ভ্যালুতে কী কী আছে, সোশ্যাল ভ্যালু দেখুন কলকাতা পুলিশ অর্গানাইজেশন, ঠিক আছে। তাছাড়া কী বলে অ্যাটিটিউশনাল চেঞ্জিং, ঠিক আছে। তারপরে আপনার অফেন্সে অ্যাগেন্স্ট ওমেন বা পুলিশ রুল কী কী আছে, এসব ব্যাপার থাকবে, ঠিক আছে। এ নিয়ে কোশ্চেন আসবে।
আর এবিটা নিয়ে আমি এখন বলছি না, এবিটা পরে বলছি। এবির কোশ্চেনও মোটামুটি রেডি, এবিটাই থাক। তাছাড়া রিপোর্ট রাইটিং নিয়ে আমি ভালো বিস্তারিত একটা ভিডিও পরে করে দেবো। তো তখন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।